জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাত ভরে উঠুক শাশুড়ি মায়ের ভালোবাসায় তৈরি চিংড়ি মাছের মালাইকারি দিয়ে। জামাই ষষ্ঠী আর চিংড়ি মাছের মালাইকারি দারুণ একটি কম্বিনেশন। তো চলো এই চিংড়ির মালাইকারির রেসিপিটি দেখে নেওয়া যাক। জামাই ষষ্ঠী তো আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি। আর এই জামাই ষষ্ঠীতে জামাইদের জন্য প্রত্যেক বাড়িতেই বিভিন্ন ধরনের মিষ্টি আর খাবারের আয়োজন করা হয়। সেই আয়োজনে চিংড়ি মাছের মালাইকারিও কিন্তু বাদ যায় না। এখানে আমি 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। আগেই আমি চিংড়ি মাছগুলোর খোলাগুলো সব ছাড়িয়ে শিরদাঁড়ার কালো অংশটা পরিষ্কার করে ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। মাছগুলোকে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব। এখানে একটা নারকেলের অর্ধেকটা আমি কুড়ে নিয়েছি। এই নারকেল কোড়াটা থেকে আমি নারকেলের দুধটা বের করব, সেজন্যই নারকেল কোড়াটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য কিছুটা জলও দিয়ে দিলাম। এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। নারকেল কোড়াটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। একটা বাটি নিয়েছি, তার মধ্যে একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এই পেস্ট করা নারকেল কোড়াটা ছাঁকনির মধ্যে দিয়ে দেব। এখানে শুধুমাত্র নারকেলের দুধটাই দরকার, সেজন্যই এটাকে ছেঁকে নিয়েছি। এই ছিপড়ে অংশগুলো দিলে মালাইকারি খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তবে নারকেল কোড়ার এই ছিপড়ে অংশটা ফেলে দেওয়ার দরকার নেই, এটা দিয়েও বিভিন্ন ধরনের রান্না করা যায়। এবার গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নেব। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রায় 1/4 কাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। মাছগুলোকে ভাজতে দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে তবেই চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে একে একে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না, তাহলে মাছগুলো ছিবড়ে হয়ে যাবে। এক পিঠ 1-1.5 মিনিট করে ভাজার পরেই এগুলোকে তুলে নেব। এক পিঠ প্রায় 1-1.5 মিনিট ভাজার পরে এগুলোকে সব উল্টে নিচ্ছি। আরও এক পিঠটা 1-1.5 মিনিট ভেজে নিয়েছি। এবার এগুলোকে সব তুলে নিচ্ছি। ভাজার পর চিংড়ি মাছের কালারটা কি দারুণ এসেছে দেখো। এবার বাকি যে মাছগুলো ছিল সেগুলোকেও একে একে আমি ভেজে নেব। প্রত্যেকবারেই মাছগুলোকে ভাজতে আমার 2 থেকে 3 মিনিট মতো সময় লেগেছে। বাকি মাছগুলোকেও এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই ফোড়নের জন্য 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচ জিরে, কয়েকটা গোটা গরম মশলা, গরম মশলার মধ্যে 1 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ আর 4-5টা এলাচ দিয়েছি। এলাচের মুখগুলো এইভাবে একটু ফাটিয়ে দিচ্ছি, যাতে এলাচের ফ্লেভারটা তেলের মধ্যে ভালোভাবে মিশে যায়। কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এদিকে দেখো বেটু চিংড়ি মাছ খাওয়ার জন্য চলে এসেছে। ও চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে। মালাইকারি হওয়ার আগেই ভাজাতেই ও কয়েকটা চিংড়ি মাছ খেয়ে নিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছিলাম। বেটু চিংড়ি মাছগুলো নিয়ে এত জ্বালাতন করছিল। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। লো ফ্লেমে পেঁয়াজগুলোকে একটু ভাজতে দিয়ে একটা মশলা বানিয়ে নিই। কয়েক টুকরো আদা নিয়েছি, ছোট বড় মিশিয়ে 12 থেকে 15 কোয়া মতো রসুন নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 টুকরো করে কেটে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিলাম। কাঁচা লঙ্কাটার মোটা ছাড়িয়ে নিচ্ছি। লঙ্কাটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। সামান্য একটু জল দিয়ে মশলাটার একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজগুলোও লো ফ্লেমে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন পেঁয়াজের পেস্ট এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামেই রেখেছি। মশলাটা প্রায় 5-7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধ একেবারেই চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1.5 চা চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
এই লাল লঙ্কার গুঁড়োতে খুব একটা ঝাল থাকে না, শুধুমাত্র রঙের জন্যই এই লাল লঙ্কার গুঁড়োটা মশলার মধ্যে দেওয়া। দেখো মশলাটা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কি দুর্দান্ত এসেছে। এবার মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 12 থেকে 15টা মতো কাজু বাদাম নিয়েছি। সামান্য একটু জল দিয়ে এটারও পেস্ট বানিয়ে নেব। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে কাজু বাদাম বাটা যে কোনো রান্নারই স্বাদ বহু গুণ বাড়িয়ে দেয়। আর কাজু বাদাম বাটা দেওয়ার সময়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, না হলে মশলাটা তলায় চিটিয়ে যেতে পারে। কাজু বাদাম বাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে কোনো মশলাই খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। লো ফ্লেমে খুব ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন নারকেলের যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। নারকেলের দুধটা কিন্তু অবশ্যই দরকার। এই নারকেলের দুধ যে কোনো লোকাল মার্কেট থেকে তোমরা প্যাকেটেও পেয়ে যাবে। 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করার পর গ্রেভিটা দেখো কতটা ঘন হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে এর মধ্যে একে একে সব দিয়ে দেব। চিংড়ি মাছ দেওয়ার সঙ্গে সঙ্গেই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এমনিতেই চিংড়ি মাছ ভাজার সময়েই গোটা ঘর গন্ধে ম করে, আর মালাইকারি রান্নার সময়ে তো আর বলারই কথা নয়। এবার এর মধ্যে 1 চা চামচ চিনি আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলোকে সব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে। আরও 5 মিনিট মতো লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার আমি বন্ধ করে দেব। দেখো কালারটা কি দুর্দান্ত এসেছে। আর এর মধ্যে নারকেলের দুধ আর কাজু বাদাম দেওয়ার জন্য এই গ্রেভির মধ্যে একটা ক্রিমি ভাব আসে, যা এর স্বাদকে একেবারে রাজকীয় করে তোলে। বাড়িতে এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানালে বড় বড় রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেবে। চিংড়ি মাছের মালাইকারি তো বাঙালি রান্নাঘরের এক রাজকীয় আয়োজন, সেটা হোক কোনো উৎসবের দুপুর বা জামাই ষষ্ঠী। প্রিয়জনের সাথে এর স্বাদ ভাগ করে নেওয়ার আনন্দই আলাদা। ধোঁয়া ওঠা গরম ভাতের সাথেই হোক বা গরম ফুলকো রুটির সাথে চিংড়ি মাছের মালাইকারি দারুণ কম্বিনেশন। জামাই ষষ্ঠী স্পেশাল ডাব চিংড়ির রেসিপিটিও তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেব, তোমরা একটু দেখে নিও। সকলকে জামাই ষষ্ঠীর আগাম শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।